السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على نبي الأمي القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي أرسل إلينا رسولا شاهدا وشفيعا يوم القيامة ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله خلق آدم على صورته، أو كما قال النبي عليه الصلاة والسلام: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشیق خدا ہے مشوق محمد. جمال خدا ہے کمال محمد. بلغ العلا بکماله كشف الدجى بجماله وحسنت جميع خصاله صلوا عليه وآله. ফুলবাগ জামে মসজিদ কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত তরুণ তেজস্বী যুবক বন্ধুগণ, পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার লোভ লালসাকে পিছনে ফেলে কোরআন হাদিসের ডাকে, কোরআন হাদিসের বাগানে, কোরআন হাদিসের মজলিসে
আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? খুশি। যাই হোক, এই মুহূর্তে অনেক মানুষ, অনেক যুবক ভাইয়েরা, আপনারা আমার বয়সী, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে বিভিন্ন হসপিটাল মেডিকেলে। আছে না নাই? আছে। শুধু তাই নয়, অনেক মানুষ বাসা বাড়িতে নাক ডাকায় ঘুম দিচ্ছে। আছে না নাই? আছে। এরকম ভাবে অনেক ভাইয়েরা আবার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে। এই সমস্ত অশ্লীল অপকর্ম, দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার লোভ লালসাকে ত্যাগ করে পিছনে ফেলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছি। এই জন্য অবশ্যই আমরা খুশি। আপনারা খুশি না? খুশি। যাই হোক ভাইয়েরা আমার, এটা হচ্ছে কোরআনের মজলিস। এটা দুনিয়াবি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এটা হচ্ছে কোরআনের মজলিস, যে মজলিসে কোরআনের আলোচনা করা হয়, যে মজলিসে আল্লাহর গুণকীর্তন করা হয়, যেই মজলিসে আসার পর মানুষ নামাজের দিকে ধাবিত হয়, যেই মজলিসে যে সবাই আসলে পরে মানুষ হারাম থেকে বিরত থাকে, যে মজলিসে আসার পর কোরআন হাদিসের আলোচনা শোনার পর মানুষ সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, অপকর্ম ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, এটা হচ্ছে কোরআনের মাহফিল। এই মাহফিলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। দুনিয়ার কোনো মজলিসের সাথে, দুনিয়ার কোনো বৈঠকের সাথে এই বৈঠকের কোনো তুলনাই হয় না। দুনিয়ার বৈঠকের নিরাপত্তার জন্য প্রশাসন দরকার হয়। দুনিয়ার বৈঠক, দুনিয়ার মজলিস, দুনিয়ার সম্মেলনের জন্য প্রশাসনের প্রয়োজন হয়। এই সম্মেলনের জন্য কোনো দুনিয়াবি কোনো প্রশাসনের প্রয়োজন হয় না। এই সম্মেলনের জন্য, এই কোরআনের মজলিসের জন্য, যেই মজলিসে কোরআনের আলোচনা করা হয়, যেই মজলিসে আল্লাহর গুণকীর্তন করা হয়, ওই মজলিসকে পাহারা দেওয়ার জন্য দুনিয়ার কোনো প্রশাসন, দুনিয়ার কোনো পুলিশ, র্যাব, আর্মি, বিটিআর প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাহিনী রয়েছে। এই মজলিসকে, কোরআনের মজলিসকে ফেরেশতারা পাহারা দেন। ভাইরা আমার, দুনিয়ার কোনো বৈঠক, দুনিয়ার কোনো মজলিসের সাথে এই মজলিসের তুলনা হয় না। এই জন্য আমরা যারা আসতে পেরেছি, আমরা অনেক লাভবান হয়ে গেছি। এটা নেককারদের মজলিস, এটা নেককারদের মজলিস, এটা সত্যবাদীদের মজলিস, এটা সালেহিনদের মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকের মধ্যে ঘোষণা করেন, وَكُونُوا مَعَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُونُوا مَعَ الصَّالِحِينَ। সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার গোলামরা, হে আমার বান্দারা, ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা নেককারদের সাথী হয়ে যাও। তোমরা নেককারদের মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে নেককারদের সাথী হয়ে যাও, কোরআনের মজলিসের মধ্যে অংশগ্রহণ করো। কারণ ওই মজলিসে নেককার আছে, এটা নেককারদের মজলিস, এই মজলিসে ফেরেশতারা আছে। অতএব তোমরা ওই মজলিসের মধ্যে অংশগ্রহণ করো। এটা হচ্ছে কোরআনের মজলিস, যেই মজলিস থেকে মানুষ হেদায়েতের রাস্তা বেছে নেবে, যেই মজলিস থেকে মানুষ কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ মানুষ জেনে নেবে, বুঝে নেবে। কিন্তু আজকে এই দুনিয়ার কিছু দুঃখের সাথে বলতে হয়, এই কোরআনের মজলিসকে আজকে দুনিয়ার কিছু স্বার্থবাদী, দুনিয়ালোভী
আলেম নামের জালেম, এই জাহেলরা এই কোরআনের মজলিসকে যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হবে, যেই মজলিসের মধ্যে নবীজির তারিফ করা হবে, যেই মজলিসের মধ্যে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা হবে, মানুষদেরকে নামাজ শেখানো হয়, যেই মজলিসের মধ্যে মানুষদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হয়, যেই মজলিসের মধ্য থেকে মানুষ কোরআনের ছায়া পায়, এই মজলিসকে, এই কোরআনের সভাকে, এই কোরআনের মজলিসকে এক ধরনের আলিম নামে জাহেলরা এই মজলিসকে আজকে গানের মঞ্চ বানিয়ে দিচ্ছে। কি বলেন, ঠিক না বেটি? কিভাবে? যেখানের মধ্যে কোরআনের কথা হওয়ার ছিল, যেখানের মধ্যে কোরআনের আলোচনা করার কথা ছিল, সেখানের মধ্যে আইসাও এসে গান বাজনা নিয়ে, পীরের শানে, বাবার শানে গান বাজনায় বিরত হয়ে যায়। যেখানের মধ্যে মানুষদেরকে নামাজ শেখানোর কথা ছিল, গান বাজনা শেখায়। যে কোরআন গান বাজনার বিপক্ষে বলেছে, যে আল্লাহ গান বাজনার বিপক্ষে বলেছেন, ইসলামের মধ্যে গান বাজনাকে জায়গা দেওয়া হয় নাই। তুমি এত বড় জাহিল, মানুষদেরকে নামাজ শিক্ষা দেওয়ার কথা এই মজলিস থেকে, কোরআন শিক্ষা দেওয়ার কথা এই মজলিস থেকে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ শিক্ষা দেওয়ার কথা ছিল এই মজলিস থেকে। এই মজলিসটাকে আজকে কিছু সংখ্যক আলেম নামের জাহেলরা, ইহুদি নাস্তিক বেঈমানদের দালালরা এই মজলিসটাকে গানের মজলিসে পরিণত করে দিচ্ছে, নাচ গানের মঞ্চ বানিয়ে দিচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক ভাই আমার? যাই হোক, দুঃখের সাথে বলতে হয়, আজকে এই সমস্ত কিছু জাহেলদের কারণে বেঈমান মুনাফিকরা ইসলামকে সমালোচনার পাত্র বানাইছে। ইসলামকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে, বিভিন্ন খারাপ কমেন্ট করে, খারাপ মন্তব্য করে। আজকে ওই সমস্ত কিছু এরাও আলিম, যারা ওয়াদের মঞ্চে আইসা নাচ গান করে, যারা নাচে, যারা গান গায়। আরে বেটা, ওয়াদের মঞ্চে আইসা পর কোরআন থেকে তেলাওয়াত কর। কোরআন তেলাওয়াত শুনলে মানুষের দিল গলে যায়, মানুষ বিনয়ী হয়ে যায়। কোরআন তেলাওয়াত কর, কোরআন মানুষকে শোনা, কোরআনের দাওয়াত দে, ইসলামকে প্রচার প্রসার কর। কোরআনে বলছে গান বাজনা নিষেধ, তুই গান গাস, তুই আলিম নামের জাহিল। আমি বলি, এর চাইতে বড় ধর্মান্ধ, এর চাইতে বড় ধর্মান্ধ আমার মনে হয় জমিনের বুকে আর কেউ নাই। যদি সে ধর্মান্ধ হইতো না, তার ভিতরে যদি এলিম থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, সে কোরআনের মজলিসে এসে গান গায় কিভাবে, নাচ গান করে কিভাবে? অতএব বোঝা যাচ্ছে তার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো আসর তার ভিতরে পড়ে নাই। এরা ইসলামকে নষ্ট করতেছে, এরা ইসলামের ক্ষতি করতেছে। ওই সমস্ত আলেম নামের জাহেলরা ইসলামের ক্ষতি করতেছে। চূড়ান্ত পর্যায়ের জাহেল, বেয়াদব, কোরআনকে সামনে রেখে আল্লাহর কালামকে সামনে রেখে নাচ গান করতেছে। বেয়াদব কোথাকার! কোরআনের সাথে বেয়াদবি হচ্ছে না? এটা কোরআনের সাথে বেয়াদবি হচ্ছে না? কোরআনকে সামনে রেখে, কোরআনকে আল্লাহর কালামকে সামনে রেখে নাচতেছে, গান গাইতেছে, ডান্স দিতেছে। এটা কোরআনটা অপমান করা হইতেছে না? এটা কোরআনের সাথে বেয়াদবি হচ্ছে না? বেয়াদব কোথাকার! আমার দৃষ্টিতে ওই সমস্ত বেয়াদব আলেম নামের জাহেলদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। কি বলেন, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? যাই হোক, এটা আমার বিষয় না। অনেক দুঃখের সাথে বলতে হয়েছে ভাইয়ের আমার, আজকে এই ইসলাম ধর্মকে ব্যবসা বানিয়ে নিছে। এই ওয়াজ মাহফিল, কোরআনের মজলিসকে, কোরআনের সভাকে, যে সবার মধ্যে, যে মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হবে, যেই মজলিস থেকে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হবে, নামাজ শেখানো হবে, রোজা শেখানো হবে, হজ করা শেখানো হবে, যাকাত কিভাবে দিতে হয় না দিতে হয় সেটা শেখানো হবে, হালাল হারাম জায়েজ না জায়েজ মানুষদেরকে বোঝানো হবে। সেই মজলিসে এসে হেলে দুলে নাচ গান কোথায় পাইলে? তুই এগুলা কোথায় পাইছস? তো যাই হোক,